মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একজন বছর 26-এর মেয়ে পালাতে গিয়ে মারা গেছে। প্রেগনেন্ট ছিল সে, আমাদের কাছে খবর আছে। আপনাকে বডি শনাক্ত করতে শিগগিরই আসতে হবে। না দাদা ভাই, দাদা ভাই কি হলো? তুমি 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 বসো এখানে, এখানে এসো, বসো 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 এখানে। কি হলোটা কি? পুলিশ কি বললো তোমায়? কেন এমন করছো? কি হয়েছে সোম? সোম কি হলো বল। বলে একজন মেয়ে পালাতে গিয়ে মারা গেছে। আমার তিতিরে কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। আমার তিতিরের কিচ্ছু হতে পারে না। তিতিরের কিচ্ছু হয়নি সোম। আমি বলছি তুই শোন আমার কথা। আমি বলছি তিতিরের এরকম কিছু হতে পারে না, এরকম পরিণতি ওর হতে পারে না। আমাকে ডাকছে ওরা বডি আইডেন্টিফাই করার জন্য। আমি জানি আমার তিতিরের কিচ্ছু। না 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 না, আমি যাবো না, আমি যাবো না, আমি ওখানে যাবো না, আমি কিছুতেই যাবো না, কিছুতেই যাবো না আমি ওখানে। তুই কেন বুঝতে পারছিস না? ওরা যখন তোকে ফোন করেছে তোকে যেতে হবে। আমাদের নিশ্চিত হতে হবে তো নাকি যে ওই বডিটা তিতিরের না? হ্যাঁ চল না, আমিও যাই। না 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 না, তুমি এই শরীরে যাবে, এই শরীরে তোমাকে যেতে হবে না। কি করবো আমি? কি শান্তি যে লাগছে। দাদা ভাই শোনো না, ওটা নিশ্চয়ই তিতির নয়। তুমি প্লিজ এরকম ভয় পেও না। तितिर ওটা হবে না দাদা ভাই। শোনো, हाय हाय तितिर बिटिया कितनी अच्छी थी, भगवान को प्यारी हो गई। हाय थी মানে কি? আমার তিতিরের কিচ্ছু হয়নি। না 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 দাদা ভাই, বিজলি ওটা ওইভাবে বলতে চাইনি। বিজলি তুমি চুপ করো না, কেন এরকম বলছো? हाय हाय बिटिया, मैं कैसे बोलूं ये बात? मैं तो माँ जैसी हूँ ना, तितिर बिटिया हमारी बिटिया जैसी थी। हाय हाय, ये बात क्यों निकल गई हमारे मुंह से? भगवान तितिर बिटिया को सलामत रखे। हाय हाय हाय। আমি সারাদিন ঠাকুর ডাকছি, তুই চিন্তা করিস না। পুলিশ ডেকেছি, একবার যা বাবা। দাদা ভাই তুমি একবার যাও না। এটা তিতির না, এটা তিতির না, এটা তিতির না। চাপাটা সরাও। প্লিজ মিস্টার ব্যানার্জি, বডিটা তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি প্লিজ দেখুন। প্লিজ আপনি দেখুন, চাপাটা সরাও। এ কি? এটা তো একটা ভিখারি মেয়ের ডেড বডি। কি ব্যাপার বলো তো? হ্যাঁ, তোমরা কেন শুধু শুধু মিস্টার ব্যানার্জিকে ডেকে হ্যারাস করছো? একটা বোকার মতো কাজ করো না। মিস্টার ব্যানার্জি, শুনুন। মিস্টার ব্যানার্জি, আই এম ভেরি সরি। দেখুন তিতির ভাবে ভুল করে আমরা। ঠিক আছে, ইটস ওকে, ফাইন ফাইন। কিন্তু ওই মেয়েটি দেখলে এরকম মর্মান্তিক ভাবে মৃত্যু কি করে হতে পারে? মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল। সেরকম নির্দয় ভাবে কে হত্যা করতে পারে? কে পারে? জানি না কার এত ক্ষমতা এরকম নির্দয় ভাবে হত্যা করার। কে? দেখুন মিস্টার ব্যানার্জি, পুলিশে চাকরি করতে এসে আমি একটা জিনিস বুঝেছি, মানুষের মতো নিকৃষ্ট প্রাণী আর একটাও নেই। আমরা তো আইনের রক্ষক, খুব জোর হলে আমরা মানুষকে শাস্তি দিতে পারি, কিন্তু তার প্রবৃত্তিকে তো বশেও আনতে পারি না, বদলাতেও পারি না।
মা, তুমি তো জানো তোমার এই সন্তান তিতির কোনদিনও সেভাবে তোমার পুজো আচ্ছা করেনি। যেভাবে মা বলে দিয়েছে, ঠাম্মি বলে দিয়েছে, সেভাবেই টুকটাক। কিন্তু আজকে আমি নিজে তোমার দ্বারস্থ হয়েছি। কেন তুমি তো জানো, আমাকে সেই পথ তোমাকেই করে দিতে হবে না। এই শোনো, এখানে না অনেক ভালো ভালো বাবু আসে, তুমি আবার এদিক ওদিক চলে যেও না। মাসে যদি দেখতে পায় গলা টিপে দেবে। এই, তোরা সবসময় ওর পিছনে পড়ে থাকিস কেন রে? দিদির একা একা কোথাও যেও না, যা করবে খুব ভেবে চিনতে, খুব সাবধানে। এই তো দেখছি তোমরা সবাই চলে এসেছো। বাহ, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, একদম ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, সবই মায়ের কৃপা। এই যে সব মেয়েদের নিয়ে চলে এলাম প্রত্যেকবারের মতো। খুব ভালো। আচ্ছা, আরতি তো শেষ হয়ে গেল। এই তাপ দাও, তাপ দাও। এটা কে? আগে তো দেখিনি, নাকি দেখাওনি আগে? এদের নজর এখন এই মেয়েটার উপর পড়লে মুশকিল। আগে বাচ্চাটা ঠিকঠাক হতে দিতে হবে। তারকা বাবু লক্ষ্মীটি, ওর দিকে তাকিও না। ও আমার ভাইজি, আমার কাছে এসেছে কদিনের জন্য বেড়াতে। তোমার আবার ভাইঝি? তারা আবার বেড়াতে আসে? কি বলছো গো? আরে তুমিও না, চাঁদ। এই এই এই, কোথায় যাচ্ছিস তুই? মালতী, তোকে বললাম না তোকে চোখে চোখে রাখতে। কিছু যদি আজকে ও পড়ে বসে, আমি তোকে ছাড়বো না। আপনি প্লিজ ভয় পাবেন না। আমি ভাবলাম এত দূর থেকে যখন মায়ের কাছে এসছি, মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেবো না, সেটা কি হতে পারে? তাই আমি মায়ের পা ছুঁতে যাচ্ছিলাম। বাবা, ভক্তির বহর দেখে একবারে মূর্ছা যাওয়ার জোগাড়। আমি যাই। যা। শক্তি দাও মা, আমায় শক্তি দাও। তুমি গোটা সংসারের মা, আমিও মা হতে চলেছি। তুমি আমায় আশীর্বাদ করো মা। তুমি যেমন তোমার সমস্ত সন্তানদের রক্ষা করো, আঁকলে রাখো, আমিও যেন আমার সন্তানকে রক্ষা করতে পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।